মতো সৌভাগ্যবান আমার তো আর কাউকেই মনে হয় না। স্বামীর কারণেই আমি ভাগ্যবান। একটা মেয়ের কাছে না তার স্বামীই সবকিছু। আল্লাহ তাআলা না তাকে আমার কাছে একটা গিফট হিসাবে পাঠিয়েছে। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই অফুরন্ত ভালোবাসা যেন দুদিক থেকে কখনো কমে না যায়। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি কিন্তু অনেক অনেক বেশি ভালো আছি। ভাবছো এত জোরে জোরে কথা বলছি কেন, তাই না? কথা তো এরকম বলতেই হবে, কারণ এনার্জির সাথে চলে এসেছি। আর এই ভিডিওটা মানে আমি প্রায় রবিবারে শ্যুট করেছিলাম। আর আগে যে ব্লগটা তোমাদের দেওয়া হয়েছিল না, সেই দিনকে আর কি এইসব জায়গাগুলোতে, এই পার্কগুলোতে একসাথে আমরা ঘুরেছি। তো দিনটা ছিল রবিবার আর তারিখটা ছিল নভেম্বরের 24 তারিখ। এর আগের ব্লগটার সাথে এই ভিডিওগুলো দিইনি, কারণ এটাই যে মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর তোমরা তো এমনিই ভিডিও দেখছো না, তো কি আর দেখাবো তোমাদেরকে অত লম্বা করে। তাই এই ভিডিওটা মানে একটু পার্ট পার্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, পার্কটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই ক্লিপগুলো কিন্তু আশা করছি তোমরা শর্টসেও দেখেছো, কারণ এই ক্লিপটা আমি শর্টসেও আপলোড করেছিলাম। আর এখানে কিন্তু তোমাদের পচাবুড়োর ফুম্মা কিন্তু তোমাদের পচাবুড়োর আব্বুর কিছু শ্যুট করে দিচ্ছে। আর এদিকে দেখো কত ভিড়, কত বাচ্চা মানে খেলা করছে। মানে এই পার্কটাই না আগের পার্কটার থেকে একটু ভিড় ছিল। আর তোমাদের পচাবুড়োকে দেখো, আমি এখানে বলছি যে দেখো আব্বু কত লাইট। আর সেও কিন্তু আমার মতো এরকম রাত্রে ঘুরতে খুব ভালোবাসে। মানে চারিদিকে এত লাইট দেখতে পাই, সেটা আমারও পছন্দ আর তোমাদের পচাবুড়োরও পছন্দ। আর তোমাদের পচাবুড়োকে তো দুষ্টুমি করতেই হবে, তাই না? সে যেখানেই যাবে সেখানেই তাকে দুষ্টুমি করতেই হবে। তো এখানেও শুরু হয়ে গেছে। আমি কিন্তু এখানে তোমাদের একটা ম্যাজিক দেখাবো। তো দেখো এখানে আয়নাতে মানে এখানে টোটাল 6টা মতন আয়না আছে, ঠিক আছে? মানে আমার সেরকম যদি আন্দাজা ঠিক হয় তাহলে 6টা মতো আয়না আছে। আর প্রত্যেকটা আয়নায় কিন্তু নিজেকে বেশ মানে আলাদা রকমই লাগে। মানে কোনটায় এত চিকন লাগে, আবার কোনটা এত মোটা লাগে, কোনটা এত খাটো লাগে। আর এই ভিডিওটা করার জন্য কিন্তু আমরা আলাদা কোথাও যাইনি, এই পার্কটার মধ্যেই কিন্তু এটা পেয়ে যাবে। উঠে ব্যস্ত থাকার জন্য তোমাদের পচাবুড়োর ফুম্মা ক্লিপগুলো নিয়েছে। যাই হোক, আমি এখানে আলবিদা বলে কিন্তু চলে গেলাম অন্য একটা পার্কে। দেখো বাইকও স্টার্ট হয়ে গেছে, আর আমরা চলে এসেছি অন্য একটা পার্কে। রাস্তার ভিডিওটা না নেওয়া হয়নি কিছু প্রবলেমের জন্য, তো তোমরা কিছু মনে করো না। রাত হয়ে যাওয়ার জন্য না এই পার্কটা খালি ছিল, অনেকটাই খালি ছিল। প্রথম তো খুবই ভয় লাগছিল, কিন্তু যখন একটু দূরে গেলাম তখন দেখলাম যে কয়েকটা মানুষ তো আছে। কি ভয় পেয়ে গেলে নাকি? আরে ভয় পেও না। আচ্ছা সত্যি করে বলবে, ঠিক আছে? কে কে ভয় পেয়েছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই বলবে। প্রথমে তো মানে আমিও ভয় পেয়ে গেছিলাম, আমি তো মানে দোলনায় চাপতেই ভয় লাগছিল আমার। কিন্তু পচাবুড়োর ফুম্মা বলল আরে না না চাপো, কিছু হবে না। সো পার্ক থেকে তো বেরিয়ে পড়েছি। এরপরেই কিন্তু চলে গেলাম একদম ফেলের দোকানে, কারণ বাড়ি যাচ্ছি কিছু নিয়ে যাবো না এরকম তো হয় না। আর আমাদের হার সানডেতে মানে কিছু মানে বাইরের জিনিস তো খেতে হবে। আমার তো বাইরের জিনিস খেতে খুবই ভালো লাগে। মানে আমি যখনই বাইরে বেরোই মানে তখনই বড়মশাইয়ের কাছে কিন্তু আবদার করি। আর বড়মশাই কিন্তু একটা একটা করে আমার সব আবদারই পূরণ করে। যাই হোক, আমাদের তো ভেল নেওয়াও হয়ে গেছে। এরপরে আমরা চলে যাচ্ছি বাড়ি থেকে। আর বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা দেখো কত সুন্দর। বাড়ি গিয়ে কিন্তু প্লেট নিয়ে একদম বসে পড়লাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে। আর সরি ব্লগটা একটু দেরি করে দিয়ে ফেলেছি, তার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত। আল্লাহ হাফিজ।